চলুন আজ ঝটপট বানিয়ে ফেলি মতি পোলাও। মতি পোলাও বলতে আমি যদি আপনারা সয়াবিন দিয়ে করেন ওই ধরনেরও করতে পারেন, আর আমি আজকে করছি কিমা দিয়ে। সাধারণত মতি পোলাও কিমা দিয়েই করে থাকে, মাটন কিমা, চিকেন কিমা, যাই বলুন। আমার কাছে কিছুটা সলিড মাংস পড়েছিল, তখন আমি ভাবলাম যে কি করব সলিড মাংস, সত্যি বলছি আমাদের ঘরে কেউ খেতেও চায় না। ওই সলিড মাংস দিয়ে কিছু না কিছু করে নিই, মনে করুন চাউমিনে দিয়ে দিলাম, পাস্তায় দিয়ে দিলাম, বা এই ধরনের কোনো কাবাব টাবাব এইসব ধরনের কিছু একটা করে নিলাম। তাই সেদিনকে ভাবলাম যে অনেক দিন এই ধরনের খাবার এরকম পোলাও বানাইনি মাংস দিয়ে, তাই কী করে বানাবো, তখন মাথায় আসলো এই কিমা দিয়ে ছোট ছোট কাবাব মতন করে সেটা দিয়ে পোলাও বানাবো। যাই হোক, প্রথমেই মা ওই যেটা ছিল একটু বেশি না, 500 গ্রামের মতন মনে হয় আমার কাছে কিমা ছিল। 500 গ্রাম কিমা কি তারও কম ছিল। ওই কিমা ওই অতটা মাংস কিমা করলে না সলিড মাংসর বেশ অনেকটাই বেরিয়ে আসে। এরপরে কিমাটাকে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, তারপরে কুচি না, আদা রসুন বাটা, ধনে পাতা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, সব কিছু দিয়ে, আর নুনও দিয়ে দেবেন, নুন ছাড়া তো ভালো লাগবে না। সব কিছু দিয়ে সুন্দর করে মেখে এগুলো কি করব, ছোট ছোট বলস বানাবো। আর যখন অনেকে অনেক সময় করি কি যে কিমা কিছু দেবো না, একটুখানি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে করে নিলাম, তাই দেবেন না, সব কিছু মশলা দেবেন। তাহলে কি বলুন তো, টেস্টটা খুব ভালো আসে। যখন আপনি যখন পোলাওটা খাবেন, পোলাওয়ের সাথে যখন ওইটাও মুখে পড়বে, মিটবলের এইটা খুব ভালো আসবে টেস্টটা। যাই হোক, এমনিভাবে করে নিয়ে ছোট ছোট করে দেখুন। আর বলগুলো কিন্তু বেশি একদম এত বড় বড় করে দেবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। ছোট ছোট করে করবেন, যেহেতু মতি পোলাও বলছি বা মিটবল বলছি। মিটবল সাধারণত আমরা তো এটা পোলাওতে দেবো, তাই জন্য এত বড় বড় না, ছোটোই বানালে ভালো লাগবে। এভাবে অনেক কটাই আমার হয়ে গেছিলো, বেশ সব কটা আমি পরপর করে বানিয়ে নিয়ে এর মধ্যে একটু ছোট বড় সাইজও হয়ে গেছিলো, তাই আমি মাঝখানে আবার এগুলো একটু ছোট বড় ওর থেকে নিয়ে সাইজগুলো ঠিক করার চেষ্টা করেছি। তারপরে এইভাবে করে নিয়ে আমি এগুলোকে আস্তে আস্তে তেলে ফ্রাই করে নেব। যেহেতু ব্রেস্ট পিস, সেহেতু এগুলো বেশিক্ষণ তেলে ফ্রাই করতে হবে না, হালকা তেলে ফ্রাই করলেই কিছুক্ষণ এপিট ওপিট করলেই হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট, তাও লাগে না, 2 মিনিটের মধ্যে এদিক ওদিক করবেন, 2 থেকে 2.5 মিনিটের মতন করবেন, হয়ে যাবে। আমি একটা ভুল করেছিলাম যে এগুলো না আমি ভাতে প্রথমেই দিয়ে দিয়েছিলাম, যখন ভাতটা করছিলাম। দেখবেন আমি যখন করব, আপনি চাইলে এটা একটু পরে দেবেন, কেন ব্রেস্ট পিস তো এগুলো হতে একদমই টাইম লাগে না। যেহেতু এগুলো বেশি সেদ্ধ করলে এগুলো সফটনেসটা তার কমে যায়, জুসিটা যে থাকবে, জুসি ভাবটা কমে যাবে। তাই জন্য এগুলো সবসময় ব্রেস্ট পিসটা, এমনিও সবসময় কী হয় দেখবেন, আমরা যখন টোটেলে খেতে যাই, ওরা কিন্তু ব্রেস্টের পিসগুলো দেয় না। ওরা সাধারণত আপনারা কম ইউজ করে, ওরা ওই ব্রেস্টের পিসটা অন্য কিছুতে ওরা ইউজ করে নেয়। অনেক হোটেলে তো নানা রকম জিনিস তৈরি হয়, তাই জন্য ওদের মাংসেরও ভ্যারাইটি থাকে, যে কোনটা থাইয়ের মাংস নেবে, কোনটা ব্রেস্টের পিস নেবে, কোনটা লেগ পিস নেবে, ওদের সব আলাদা আলাদা করে থাকে। যাই হোক, আমি একটু আলু দিয়েছিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কেন আলু আমাদের ছাড়া চলবে না। আমি সেই সব কিছুতে আলু দিয়ে দিই একটু একটু করে। তা আলুটা প্রথমে ফ্রাই, দেখুন এটা সুন্দরভাবে, এটা কিন্তু শুধুই খাওয়া যাবে, আর সুন্দর ফ্রাইটাই বেশি সুন্দর লাগছিলো খেতে। যাই হোক, আলুটা ভালো করে ফ্রাই করে নেব, নিয়ে তুলে রেখে এবার এর ভেতরে আমি কি করব, গরম মশলা ফোড়ন দেব। যত ধরনের গরম মশলা আছে আমি সব দিয়ে দিয়েছিলাম। মনে করুন এলাইচি, লং, দারচিনি, তারপরে হচ্ছে জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, আর কি দিয়েছিলাম, এইসব স্টার এনাচ সব দিয়ে দিয়েছিলাম। এবার এগুলো দিয়ে
তারপরে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু দিয়ে ভালো করে কষাবো, একদম মাংসের মতো। মাংসে যা যা জিনিস লাগে ওই জিনিসটা ভালো করে কষিয়ে নেবো। এদিকে আমি একটা কাজ করেছিলাম, আমি চালটা না ধুয়ে রেখে দিয়েছিলাম, আমি বাসমতি চাল ধুয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। ব্যাস হয়ে গেল। তারপরে এটা কিন্তু করতে কিন্তু বেশি টাইম, শুধু ওই কিমা করে একটু বলগুলো করতে একটু টাইম লাগে, তাও কিন্তু খেতে হলে একটু করতেই হবে যদি খেতে ভালো লাগে। কিনে আর কত খাবেন, ঘরে করলে একটু বেশি খাওয়া যায়। কেনাও হয়তো অনেকই ভালো হবে, কিন্তু সবসময় তো আর মানুষে কিনে খাবে এমন ভালোও লাগে না বাইরের জিনিস কিনে কিনে খাওয়া। তাই ঘরে যদি করি কেনার থেকে ঘরে একটু বেশি পরিমাণেও খাওয়া যায়। তাই অনেকেই আবার বাইরের জিনিস পছন্দ করেন না, তারা ঘরেই বানিয়ে খেতে পারে না। আমরা বাইরে তো আমরা খাই, একদিন সপ্তাহে একদিন হলেও আমাদের বাইরে খাওয়া হয়ে যায়, কিন্তু ঘরেও বানালে এটা ভালো লাগে যে কিছু একটা বানালাম, হয়তো বাজেই হলো কিন্তু তবু বানালে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। যাই হোক, এর ভেতরে সব কিছু আদা পেঁয়াজ রসুন টসুন দিয়ে দই দিয়ে ভালো করে কষতে হবে। নুন দিয়ে দিলাম, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা আছে সব দিয়েছি, গরম মশলা গুঁড়ো, এইভাবে কষিয়ে নেব। আর এখানে বলে থাকি আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন আর একটা করে কমেন্ট করে দিন আর একটা করে লাইক প্লিজ, তাহলে আমার চ্যানেলটা একটু গ্রো হতে পারে। তো দেখুন হয়ে গেল। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, ফলো করে দিলে আমার ভালো লাগবে। ধনেপাতা চাইলে দেবেন, না চাইলে দেবেন না, আমি ধনেপাতা পুদিনা পাতা সব দিয়েছিলাম, মানে একটা অন্যরকম গন্ধ হয়, ধনেপাতা পুদিনা পাতা দিলে অন্যরকম গন্ধ হয়, তাই জন্য ওটা আমি দিয়ে দিয়েছিলাম। তবে এরপর আমার কাছে যে মানে ভেজানো চালটা আমি রেখেছিলাম, চালটা আমি ভিজিয়ে একটুখানি রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব এবং দই দিয়ে দিলাম। যেমন দই টই তো পোলাওতে দেয়, ভাল লাগে একটু দই দিলে। দই দিলে না একটা মানে একটা টক ভাবও আসে না, টক মানে ভাল লাগে খেতে, টেস্টটা খুব সুন্দর আসে। এখানে কিন্তু কোনো মাংস নেই কিছু নেই, কিন্তু দইটা দিয়েছি এই টক ভাবটা আনার জন্য, টেস্ট লাগবে বলে। চলুন, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার ভাতটা দিয়ে দিলাম, এই চালটা দিয়ে দিলাম। চালটা যতটা চাল দেবো একটু নেড়ে চেড়ে নিয়ে যতটা চাল দেব তার ডাবল পরিমাণ, মানে আমি নিয়েছিলাম হয়তো 3 বাটি চাল, আমি 6 বাটি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে ভালো করে আমি হতে দেবো। প্রথমে একটু নেড়ে নেব, যদি আপনারা চান অনেকক্ষণ ভালো করে নেড়ে একটু চালটা ভাজা ভাজা করে নেবেন, তাহলে কি হয় মানে চালটা ভেঙে যায় না, আর বেশ চালটা শক্ত থাকে। অনেক সময় নাড়াঘাটা করলে না চাল নরম হয়ে ভেঙে যেতে পারে ভাতটা, কিন্তু এটা যদি আপনি তেলে ভালো করে মশলায় ভেজে নেন তাহলে কিন্তু ভেঙে যাবে না ভাতটা। তাই জন্য সাধারণত আমরা পোলাও করলে, গোবিন্দভোগ চালের যখন পোলাও করি তখন ভালো করে আমরা নেড়ে নিই। খিচুড়ি করলে করি না, কিন্তু খিচুড়ি তো আমরা নরমই খাই, কিন্তু পোলাও করলে ভালো করে ভেজে নিই, কেন ভাতে চালের গন্ধটাও, ঘিয়ের মধ্যে ভাজলে গন্ধটাও সুন্দর হয় আর চালটা ভেঙে যাবে না। যাই হোক, ভেজে নিয়ে এমনি করে তারপরে আমি এর ভেতরে মানে জল ঢেলে দেবো। আর আমি আর একটা জিনিস করেছিলাম, আমি না 3টে ডিম, মানে ডিমও দিয়ে দিয়েছিলাম। সব মানে মাংস তো ছোটো ছোটো পিস, একটু বড় বড় পিস হলে তাও মাংস মানে মনে হয়, কিন্তু আরও যদি, সেই জন্য আমি একটু কীভাবে করেছি, একটু ডিমটাও দিয়ে দিয়েছি, ডিমটাও আছে, আলুটাও আছে, মাংসটাও আছে, ভাতটা ভালো করে মানে পোলাওটা ভালো করে খাওয়া যাবে। আমি 3টেই ডিম দিয়েছিলাম, কেন আমার কাছে সেদিনকে অত ডিম ছিল না, তাই জন্য আমি 3টেই ডিম দিয়ে দিচ্ছিলাম। আর দেখতে দেখুন লাগছে না, মনে হচ্ছে সয়াবিন। আর এই যে এখানে আমি দিয়ে দিলাম না, এটা এখন না দিয়ে না একটু পরে দেওয়া আমার উচিত ছিল। যাই হোক, আমি প্রথমেই দিয়ে দিয়েছি, কেননা আমি যখন মানে এইটা না যখন ভেজেছিলাম কি সফট লাগছিল এই মিটবলগুলোকে, আর কিন্তু যখন আমি দিয়ে দিলাম খেলাম যখন, তখন কেমন লাগছিলো বলুন তো, অনেকটা ড্রাই হয়ে গেছিলো মিটবলটা। তাই জন্য আমি বলছি
এই যে আমি আগে দিয়ে দিয়েছিলাম, এটা দেবেন না। চাল দেওয়ার সঙ্গে সঙ্গে চালটা যখন শুকিয়ে যাবে, জলটা যখন শুকিয়ে যাবে তখন মিট বলগুলো দেবেন। এবার আমি ডিম টিম সব দিয়ে, আলু দিয়ে, আলুটা তো সব একটু ভাজা ছিল, পুরো মানে সেদ্ধ হয়নি, তাই জন্য চালটার সাথেই একসাথে দিয়ে সব কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এবার কিছুক্ষণ পরে দেখুন জলটা শুকিয়ে গেছে। এই যে এই অবস্থায় যখন আসবে, জল অল্প আছে, সেই অবস্থায় মিট বলগুলো দিয়ে দিতে হবে। তারপরে আবার চাপা দিয়ে কম আছে, মানে আঁচ কমিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। তাতে কী হবে, পুরো ভালো করে সুসিদ্ধ হয়ে যাবে সব কিছু। একটু নিবু আছে, সব সময় 10 মিনিটের মতো নিবু আছে রেখে দেবেন। তো জলটাও পুরো শুকিয়ে যাবে, এটাও পুরো একদম সিমে রেখে দেবেন। আর চালটাও পুরো সরসরে হয়ে যাবে, মানে ঝরঝরে হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। আপনারা চাইলে এই অবস্থায় ওপরে ঘি ছড়িয়ে দেবেন। আমি কিছুই দিইনি, আমি তেল দিয়ে করেছি। এই অবস্থায় যদি কোনো ফ্লেভার চান, গোলাপ জল, কেওড়া জলে, তাও দিতে পারেন। আমি এমনি প্লেন করেছি, আমি কিচ্ছু দিইনি। দেখুন সুন্দর একদম ঝরঝরে ভাত হচ্ছে, দেখলেই বুঝতে পারবেন পুরো ঝরঝরে ভাত হয়েছে। আর সত্যি বলছি, একটুখানি রায়তা টায়তা বানিয়ে নেবেন, ব্যাস দারুণ খেতে লাগে। রায়তা না বানালেও পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নেবেন, শসা থাকলে শসা কেটে নিয়ে নেবেন, লেবু একটা নিয়ে নেবেন, ব্যাস মানে একটা রান্নাতেই পুরো লাঞ্চ হয়ে যাবে। আর আপনারা আরেকটা করে, মানে আমরা অনেক সময় ভাত, ডাল, তরকারি, মাছ এত কিছু নয়, একটাতেই সব হয়ে গেল, হয়ে খাওয়াটাও বেশ ভালোই হলো। বাচ্চারাও খুব খুশি পায় যে একটা মা নতুন নতুন খাবার বানিয়েছে। এর মধ্যে মিট বল শুনলে বাচ্চারা কিন্তু খুব খুশি পায়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার নতুন রেসিপি নিয়ে আসবো আমি, আপনাদের সাথে দেখা হবে। তাহলে আজকে আসছি, চলুন, টাটা।